হাই, হাউস গোয়িং অন? আশা করা আছে আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আজকে আপনাদেরকে iOS 18 এর 20টার মতো নতুন ফিচার দেখাবো। তার আগে বলে রাখি আপনারা এই আপডেটটা কীভাবে পাবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, তারপরে জেনারেলে যেতে হবে, তারপরে এখানে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে আপনাদের যদি ডেভেলপার বেটা নামে যদি অপশনটা ডিসেবল করা থাকে আপনারা সেখানে টগলটা নিয়ে যান, তারপর সেটা এনেবল করে দেন। তারপরে কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের আইফোনে iOS 18 এর যে বেটা ভার্সনটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার আগে জানিয়ে রাখি আমি অর্ঘ্য, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এখানে যে উল্লেখযোগ্য বিষয়টা রয়েছে, আপনারা জানেন যে iOS এর ক্ষেত্রে যে কাস্টমাইজের যে বিষয়টা রয়েছে সেক্ষেত্রে বেশ কার্পণ্যতা ছিল আগে থেকে। তবে আপনার iOS 18 এর ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে কাস্টমাইজেশনের যে একটা ফ্রিডম রয়েছে সেটা অনেকটাই আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন, আপনারা কিন্তু আগে আইকনগুলো যে কোনো জায়গায় রাখতে পারতেন না, কিন্তু এখন আপনারা চাইলে আপনাদের যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে সেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনারা কিন্তু সেটাকে রাখতে পারবেন। এরপর একটা যে বিষয়টা রয়েছে সেটা আপনাদের যে উইজেটসগুলো আপনারা আপনাদের হোম স্ক্রিনে রাখতেন, তো সেগুলো কিন্তু আসলে রিসাইজ করা বা আপনাদের যে পজিশনিং যে ব্যাপারটা রয়েছে সেক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে আগে অনেক প্যারা খেতে হতো। তবে iOS 18 তারা সেটা অনেকটা রিমুভ করে ফেলেছে। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এখানকার যে কাস্টমাইজ করা যে একটা ফ্রিডম রয়েছে সেটা আপনারা অ্যান্ড্রয়েডের মতো এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন ধরুন, আপনারা এখানকার যে ব্যাটারির যে উইজিটসটা রয়েছে তো সেটাকে কিন্তু আমি বড় ছোট বা আমি যেরকম শেপে আমি রাখতে চাচ্ছি আর কি, তো আমরা কিন্তু আসলে সেটা এখান থেকে করতে পারবো। তো আপনারা এর জন্য করতে হবে কি, আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে তো সেখানে যে কোনো জায়গায় বেশ কিছুক্ষণ ধরে চেপে ধরেন, তারপর এখানে কিন্তু রিসাইজের মধ্যে একটা টগল আপনারা দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে ছোট বড় রেক্ট্যাঙ্গেল কিংবা আপনার স্কোয়ার শেপে আপনাদের যে উইজেটসগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে আপনাদের হোম স্ক্রিনে সাজিয়ে রাখতে পারবেন। আগে যখন আমরা আমাদের আইফোনের যে আইকনগুলো চেঞ্জ করতাম তখন কিন্তু আমাদেরকে শর্টকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রকার স্টেপ ফলো করে আইকনগুলো চেঞ্জ করা লাগতো। এখন কিন্তু সেটা করা লাগবে না, আপনারা আপনাদের হোম স্ক্রিনে চেপে ধরেন, তারপরে এডিট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা এখানে কিন্তু আপনারা লার্জার কিংবা স্মল নামের আইকন পাবেন। তো আপনারা যে লার্জার আইকনটা সিলেক্ট করেন তাহলে এখানকার যে আপনাদের যে আইকনে যে টাইটেলগুলো রয়েছে সেগুলো চলে যাবে, এবং আপনারা চাইলে এখান থেকে ডার্ক থিম কিংবা আপনারা যে টিন্টেড বা আপনাদের যে ওয়ালপেপার রয়েছে সেখান থেকে আপনারা যে কোনো প্রকার কালার পিক করে বা আপনারা যে কোনো জায়গা থেকে কালার সিলেক্ট করে আপনাদের যে আইকনগুলো রয়েছে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। তবে এখানে আরেকটা ভালো বিষয় হলো, আপনারা যখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনারা কোনো একটা থিম অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখা যায় যে সেগুলোতে সব আইকনে আপনাদের কালারটা অ্যাপ্লাই হতো না। তো কিন্তু আপনার iOS 18 আপনারা চাইলে আপনাদের যে আইকনগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আপনার সেম টাইপের আপনাদের যে আইকনের কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। iOS 18 তার একটা নতুন অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম পাসকোড। তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের আইফোনে যত প্রকার পাসওয়ার্ড রয়েছে বা যে পাসকোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে ফেস আইডি দিয়ে সেটিকে যেতে হবে, বা আপনাদের ফোনে যে পাসকোডটা রয়েছে সেখান থেকে যান। সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে বিভিন্ন প্রকার ওয়েবসাইটে যে আপনাদের কী ধরনের লগ ইন করা রয়েছে আর কি, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। এমনকি আপনাদের যে ওয়াইফাই বা আপনাদের যে পাসকি যেগুলো ইউজ করছিলেন আর কি, পাসকি আপনারা যখন একটা কোনো ওয়েবসাইটে কোনো কিছু যখন একটা পার্টিকুলার ছোটোখাটো জিনিস আপনারা সেখানে রাখতে যাবেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের একটা অ্যাক্সেস করার জন্য পাসকি থাকে আর কি, তো সেটাও কিন্তু আপনারা এই পাসকোড নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বা পাসওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন থেকে আপনারা iOS 18 চাইলে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা ফেস আইডি দিয়ে লক করতে পারবেন। প্রথমে এর জন্য আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন লং প্রেস করতে হবে, তারপরে রিকোয়ার ফেস আইডি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর যখন আপনারা এখানে আপনাদের যে ফেস আইডিটা দিয়ে দিবেন তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা লক হয়ে যাবে। তারপরে যদি আপনারা সেটাকে ফেস আইডি ছাড়া যদি লগ ইন করতে চান আর কি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আইফোনের যে পাসওয়ার্ডটা রয়েছে হয় সেটা দিতে হবে, নইলে আপনাদের যে ফেস আইডিটা রয়েছে আর কি সেটা ব্যবহার করে আপনাদের যে ফোনটি রয়েছে সেটিকে আপনাদেরকে আনলক করতে হবে। আর আপনারা যদি চান যে আপনাদের যে রিকোয়ার ফেস আইডিটা অফ করতে চাচ্ছেন তাহলে আপনারা যে অ্যাপ্লিকেশনটাতে আপনারা ফেস আইডিটা এনেবল করেছিলেন তারপর সেখান থেকে আপনারা ডোন্ট রিকোয়ার ফেস আইডি নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করে আপনারা আপনাদের আইফোনের যে ফেস আইডিটা রয়েছে সেটা আপনারা রিমুভ করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আগে কিন্তু আপনারা আইফোনের যে ডায়ালারগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার T9 শর্টকাটটা আপনারা ইউজ করতে পারতেন না। অর্থাৎ কোনো একটা কন্ট্যাক্টের যে পার্টিকুলার যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে প্রেস করেন তাহলে আপনাদের যে কন্ট্যাক্টে রয়েছে তো সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আর যে জিনিসটি কিন্তু আগে চলে আসতো না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে T9 ডায়ালামে আমি একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখছিলাম আর কি, তো সেটা কিন্তু এখানে চলে আসছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা তো আইমেসেজে। তো আইমেসেজ যখন আপনারা কোনো একটা সেট
কোনো প্রকার টেক্সট বা কোনো মেসেজ আমরা কাউকে সেন্ড করতাম, তখন কিন্তু আপনারা এখানে আগে থেকে কিছু বাবল ইফেক্ট বা অন্যান্য যে ইফেক্টগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারেন। তবে এখানে কিন্তু আপনারা যে কোনো প্রকার টেক্সট যদি আপনারা কাউকে সেন্ড করতে চান সেখানে ক্ষেত্রেও কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারবেন। এমনকি আপনারা যদি চান যে একটা কোনো মেসেজ আপনারা পরবর্তীতে সেন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে শিডিউল অ্যাড করে আপনারা হচ্ছে সেই টেক্সটটাকে আপনারা পরবর্তীতে সেন্ড করতে পারবেন। যেমন ধরুন এখানে প্লাস আইকনটাতে সিলেক্ট করেন, তারপর নিচের দিকে সেন্ড লেটার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর সেখানে সিলেক্ট করার পর আপনারা হচ্ছে সেন্ড করে দেন। তাহলে দেখবেন যে আপনার যে মেসেজটা রয়েছে সেটা হচ্ছে যে সময়টাতে আপনারা শিডিউলটা ফিক্স করে রেখেছিলেন সেই সময়ে কিন্তু আপনাদের এই মেসেজটা সেন্ড হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল সেন্টারেও বেশ কিছু আপনার নতুন ফিচার পাবেন। যেমন ধরুন আপনাদের যে পাওয়ার কিটা রয়েছে সেটা কিন্তু আগে আপনাদেরকে কি ধরে আপনাদেরকে শর্টকাট খুঁজতে হতো, তবে এখন কিন্তু আপনারা সেটা কন্ট্রোল সেন্টারেই পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনাদের যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেটাতেও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনাদের যে আইকনগুলো রয়েছে বা যে টগলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের যে সাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে রিসাইজ করতে পারবেন। চাইলে হচ্ছে আপনারা অ্যাড শর্টকাট পেস করতে পারবেন। যদিও এখানে বাই ডিফল্ট হয় তারা মিউজিক প্যাডটা অনেক লম্বা একটা করে রেখেছিল আর কি, তো এই জিনিসটা একটু অড দেখায়। আর আপনারা যদি চান সেটাকে আপনারা একটু স্মল বা মিনিমাল করতে চাচ্ছেন, তাহলে আপনাদের যে টগলটা রয়েছে সেটাকেও কিন্তু আপনারা চাইলে সেটাকে উপরে ধরে নিয়ে যেয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে আপনাদের যে উইজেটসগুলো রয়েছে আর কি কন্ট্রোল সেন্টারের জন্য সেগুলো কিন্তু আপনারা ম্যানেজ করতে পারবেন। এছাড়াও আপনার যে কানেক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর জন্য তারা একটা ডিফারেন্ট পেজ এখানে রাখছে। আপনারা চাইলে এয়ারপ্লেন মোড বা আপনাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনারা যদি আপনাদের আইফোনের সেটিংয়ে যান, সেটিংয়ে গেলে কিন্তু আপনাদের যে বেশ কিছু তারা পরিবর্তন রয়েছে। যেমন ধরুন আপনারা যে সেটিং থেকে যদি কোনো অপশনে যান, যেমন ধরুন আমি যদি ওয়াইফাই যাই, তো সেখানে কিন্তু তারা এখানে বলে দিবে আসলে ওয়াইফাই জিনিসটা কী বা এর মধ্যে কী কী আছে। তারপর এখানে যদি ব্লুটুথে যান সেক্ষেত্রে আপনাদেরকে জানাই দিবে যে আসলে আপনার ব্লুটুথ থেকে আপনারা কী কী জিনিসগুলো পাবেন। তবে আপনারা জেনারেলে যান সেখানেও কিন্তু হচ্ছে আপনাদের আইফোন সম্পর্কে জেনারেলে আপনারা কোন কোন সেটিং এবং কী কী পরিবর্তন করতে পারবেন সেই ডিটেলগুলো কিন্তু এখানে দিয়ে দিবে। এমনকি আপনাদের যদি আইফোন থেকে যদি আপনারা আইক্লাউডে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আইক্লাউডের যে স্টোরেজগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আসলে আপনারা আগের থেকে অনেক ভালোভাবে দেখতে পারবেন। এবং যারা আইক্লাউড পাস ইউজ করেন তারা এখন কিন্তু তারা 12 টেরাবাইট পর্যন্ত আপনারা আইক্লাউডের যে একটা সার্ভিস রয়েছে তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা অনেক 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 বছর পর আইফোনে যে ক্যালকুলেটর এবং যে নোট অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আমরা বেশ কিছু ভালো রকমের পরিবর্তন দেখতে পারবো আর কি। তো প্রথমে যে বিষয়টা রয়েছে, আমরা যে ক্যালকুলেটরে যাই আগে কিন্তু এখানে একটা বেসিক ক্যালকুলেটর থাকতো, তো সেখান থেকে কিন্তু আমরা বেসিক ক্যালকুলেটর থেকে আমরা সাইন্টিফিক যে ক্যালকুলেটর রয়েছে সেখানে যেতে পারবো, এবং এখানে যে নোট মোডটা রয়েছে তো সেখানেও কিন্তু আমরা আসলে যেতে পারবো, এবং এখান থেকে কনভার্টস নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আমরা বিভিন্ন প্রকার যে ইউনিটগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আসলে আমরা এখান থেকে খুব ইজিলি কনভার্ট করতে পারবো। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নোট অ্যাপ্লিকেশন। তো এখানে যদি আপনারা যান নোট থেকে কিন্তু আপনারা এখানে হচ্ছে আপনাদের যে এআই ইউজ করে আর কি, তো এখানে কিন্তু বিভিন্ন প্রকার যে ক্যালকুলেশনগুলো রয়েছে বা বিভিন্ন প্রকার ম্যাথ রয়েছে তারা কিন্তু এখানে সলভ করে দিতে পারবে। যেমন ধরুন নোটে গেলাম, তারপর এখানে স্কেচ নামে যে অপশনটা রয়েছে সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর আমি এখানে 3/2 টাইপ স্কেচ করে রেখেছি। তারপর যদি আমি এখানে ইকুয়াল দিই তাহলে কিন্তু এখানে সলভ নামে যে একটা অপশন রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে আপনাদের যে ম্যাথমেটিক্যাল যে টার্মটা দিয়েছিলেন তারা কিন্তু সেটা সলভ করে ফেলতে পারবে। যদি আসলে এখানে একটা ডেমনস্ট্রেশন আমি এখানে দেখাইছি, তবে এর থেকে কিন্তু অনেক কমপ্লেক্স কমপ্লেক্স যে ম্যাথের যে টাস্কগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারবে। আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন।